মাম্মা কি খাবে আজকে? হালুয়া। তাহলে শুনতেই পেলেন, মাম্মা আজকে বললো যে গাজরের হালুয়া খাবে। তার জন্য আমি এখানে দুটো গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। 8টা মতো এখানে নিয়েছি আমি গুড়ের বাতাসা। ইনস্টেড অফ গুড়ের বাতাসা এখানে কিন্তু জাগেরি পাউডারও ইউজ করা যায়, তো আমার কাছে ছিল না, তাই আমি এখানে গুড়ের বাতাসা ইউজ করছি। ওটা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি একদম পাউডার ফর্মে। এরপর একটা কড়াইতে 1/2 টেবিল স্পুন দিয়েছি ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে গ্রেট করে রাখা গাজরটাও দিয়ে দিয়েছি। গাজরটা একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ হচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে 1 বোল গ্রেট করে রাখা গাজরের জন্যে আমি এখানে 2 বোল হচ্ছে মিল্ক ইউজ করেছি। তো এখানে 1 বোল আমি দিয়েছি কাউ মিল্ক আর 1 বোল দিয়েছি পাউডার মিল্ক, যেটা আমি লিকুইড ফর্মে তৈরি করে নিয়েছি আমুল পাউডার মিল্কটা। একটা দুটো বয়েল আসার পরেই কিন্তু গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওই গুঁড়ো করে রাখা ওটসের পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। খুব ভালো করে এটা মিক্স করে নেওয়ার পরে কিছু ড্রাই ফ্রুটস, যেমন এখানে কাজু কিশমিশ এইভাবে একটু ছোটো ছোটো করে একটু কুচিয়ে নিয়েছি এবং সেটাও এটার মধ্যে মিক্স করে নিচ্ছি। আর আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। এইভাবে গাজরের হালুয়া বানালে গাজরের হালুয়া যতটা ক্রিমি হয় এটি কিন্তু ততটাই হেলদি এবং টেস্টি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো।